ইন্টারভিউ বোর্ডে আপনাকে হয়তো প্রশ্ন করা হলো যে মধ্যযুগের আদি নিদর্শন কি নামে প্রকাশিত। তো আপনি উত্তর দিলেন। তারপরে আপনার দিকে একটি কাগজ এবং কলম এগিয়ে দিয়ে বলা হলো যে নামটি আপনি এখানে লিখুন। তো আপনি লিখলেন কৃষ্ণ কীর্তন কাব্য। তারপরে আপনি দেখলেন যে প্রশ্নকর্তা যেন মনে হচ্ছে অসন্তুষ্ট। তো কেন? অত্যন্ত ছোট বিষয়, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের অনেকটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমরা এই ভিডিওতে সেই রকম কিছু গ্রন্থের নাম নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম বিষয় হচ্ছে যে বাংলা সাহিত্য সমাজ কেন্দ্রিক বিভিন্ন বই, যেমন দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্য। বইটি দুটি খণ্ডে প্রকাশিত এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বইটি সম্পাদিত, অর্থাৎ অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় কিন্তু প্রকাশিত, এবং আগেই বললাম যে দুটি খণ্ড এই বইটি রয়েছে। এরপরে অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ একটি বই নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস। তো এখানে নামটি খেয়াল রাখবেন যে অনেক ক্ষেত্রে আমরা বলে ফেলি বাঙালির ইতিহাস, তো বাঙালির ইতিহাস এটা একটু খেয়াল রাখবেন, যদিও এটি এখন অখণ্ড রূপেই পাওয়া যায়। এরপর অত্যন্ত পরিচিত এবং প্রায় প্রত্যেকের কাছেই বইটি আছে, সুকুমার সেনের বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। এখানেও তাই নামটি একটু খেয়াল রাখবেন, বাংলা নয় বাঙ্গালা, এবং মোট 5টি খণ্ডে বইটি সম্পূর্ণ। এরপরে আমরা দেখে নেব বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, এবং তা হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় যে নামে প্রকাশিত হয়েছে সেই নামটিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। এখানে দেখুন আমরা মার্ক করে দিয়েছি, বলার সময় এই পুরো নামটি কিন্তু বলবেন। আর একটা বিষয়, এই দোহা শব্দটি আমি কেউ কেউ চন্দ্রবিন্দু যোগে লেখেন, সেটা কিন্তু ঠিক নয়, হ্যাঁ, এবং তার কারণ বুঝতেই পারছেন যে কী নামে প্রকাশিত হয়েছে, এটাকে একটু খেয়াল রাখবেন। আর পাশাপাশি চর্যাপদের অন্যান্য বই, যেমন সুকুমার সেনের লেখা বা নীলরতন সেনের লেখা বইটির নাম খেয়াল রাখতে হবে। এরপরে চৈতন্য চরিত বিষয়ক বিমান বিহারী মজুমদারের অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ, নামটি দেখুন শ্রী চৈতন্য চরিতের উপাদান। তো নামটি উচ্চারণ করার সময় কিন্তু আমাদের এখানে শ্রীহীন করলে চলবে না। এরপর বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ ভট্টাচার্যের, এখানে কিন্তু বাঙ্গালা নয় বাংলা। তো আমাদের এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এরপরে আমরা দেখে নেব আমাদের পরবর্তী যে গ্রন্থ অত্যন্ত পরিচিত এবং প্রত্যেকের কাছেই বোধহয় আছে, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এটি মোট 10টি খণ্ডে সম্পূর্ণ, আপনারা জানেন। এরপরে বাংলা সাহিত্যের বিকাশের ধারা, রচয়িতা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, 2টি খণ্ডে বইটি সম্পূর্ণ। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় যেটি প্রকাশিত হয়েছে, তার বানানটি আপনারা এখানে খেয়াল করুন, তয়ে তয়ে রেপ। তো আমরা যখন ভিডিওর শুরুতে দেখালাম সেখানে কিন্তু শুধুমাত্র তয়ে রেপ দিয়েছিলাম। তো আমরা যদি সেভাবে লিখি তাহলে কিন্তু ঠিক হবে না, কারণ আমাদের প্রশ্নটা কী ছিল? প্রশ্নটা ছিল যে মধ্যযুগের আদি নিদর্শন কি নামে প্রকাশিত হয়েছে। তো কি নামে প্রকাশিত হয়েছে আপনাদের এখানে কিন্তু তার নিদর্শন রয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের আত্মজীবনীমূলক বা জীবনীমূলক গ্রন্থ, যার প্রথমেই আমরা বলবো ক্লিন্টন বি সিলির অনন্য জীবনানন্দ বইটির কথা। এরপর মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত, যোগীন্দ্রনাথ বসুর লেখা। এরপর বিদ্যাসাগর জীবনচরিত, শম্ভুচন্দ্র বিদ্যারত্ন। এরপরে আমরা আরও কয়েকটি বই দেখে নেব, যেমন বুদ্ধদেব বসুর আত্মজৈবনিক, অবিনাশচন্দ্র গঙ্গোপাধ্যায়ের গিরিশচন্দ্র এবং সুভাষ মুখোপাধ্যায়ের ঢোলগোবিন্দ। এর বাইরে আরও প্রচুর গ্রন্থ রয়েছে, সেগুলো আপনারা প্রায় সকলেই জানেন। তবু যদি কোনো গ্রন্থের সম্বন্ধে জানার থাকে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, এই একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে আমি যাতে এই ধরনের ভুলগুলো না হয় সে বিষয়ে একটা বার্তা দিতে চাইলাম। আশা করি উপকারে লাগবে। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।